আস্ত টমেটোকে আমরা একটা সসপ্যানে সিদ্ধ করে নিচ্ছি। এটা দিয়ে আমরা এইভাবে পাল্পটাকে আলাদা করে নিব। পাল বলতে কি বোঝায়? টমেটো খোসা এবং বিচি এটা থেকে যাবে। আর এটা কিছু নিয়ে আসতে বিচিগুলো রাখার জন্য এই বিচি আর খোসা, হ্যাঁ, এই জন্য আমরা কমে কমে নিয়ে এইভাবে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিব, হ্যাঁ, পৃথক করবো আর কি। হ্যাঁ, সিদ্ধ করা যে রস থাকে আমরা অবশিষ্টাংশগুলি এভাবে ঢেলে দিতে পারি। এগুলো পাল্প হয়ে নিচে চলে যাবে আমার পরবর্তী সসপ্যানে। তার যে পাল্প পাওয়া যায় এটা সাধারণত এখন TSS বলে যেটাকে, মানে SS মানে টোটাল সলিউবল সলিড। এটা সাধারণত সতেজ টমেটোতে 5% জাল দিব। জাল দিলে গাঢ় হবে, গাঢ় হলে আপনার ঘন হলেই আমরা চুলাটা বন্ধ করে দিয়ে এখানে এসে শিখছি। আমরা তো আগে জানতাম না যে টমেটো দিয়া সস ঘরে বসে বানানো যায় এবং পেয়ারা দিয়া সস তৈরি হয়, জেলি তৈরি হয়। আমরা কিভাবে রাখা যায় বছরের 1 বছর যাবত। যেহেতু এইটা যখন আমরা শিখছি, এখন এখান থেকে শিখে আমি চাইবো আমাদের ফ্যামিলিগতভাবে যারা আছে বা আমার পাড়া প্রতিবেশী তাদেরকে নিয়ে এরকম একটা কিছু করার জন্য এবং সামনে এটাকে একটা ব্যবসায় পরিণত করে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই প্রশিক্ষণ দিয়ে। প্রথমে 1 কেজি আমরা নিছি এবং সেই সাথে আমাদের হচ্ছে লবণ, পানি এবং হচ্ছে এটাতে আমরা KMS এবং হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এই 5টা সংমিশ্রণে আমরা এই জিনিসটা বানাইছি। 1 কেজি আমরা এটাকে শোধন করে নিছি, যে এটা হচ্ছে যে কুসুম গরম পানিতে আমরা এটাকে 3 মিনিট ভিজিয়ে রাখছি। পরবর্তীতে আমরা এটাকে ঠান্ডা পানিতে রেখে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসছি এবং হচ্ছে একটা আমাদের স্টেরিলাইজ করা শোধন করা বক্সে আমরা সেই আমড়াটাকে প্রিজার্ভ করে রাখছি। দেন তারপরে আমরা সলিউশনের দিকে গেছি, যে আমাদের সেই আমড়াটুকুর জন্য দেখা যাচ্ছে যে 889 ml পানি, 1 গ্রাম KMS, 100 গ্রাম লবণ এবং হচ্ছে 10 ml অ্যাসিটিক অ্যাসিড, এই হলো 1000 আপনার মিলিলিটার দ্রবণ। এই 1000 মিলিলিটার দ্রবণ এবং হচ্ছে 1000 গ্রাম ফলের মধ্যে আমরা দিয়ে সলিউশনটা দিয়ে আমরা বয়েমে ঢাকছি। এই পদ্ধতি ব্যবহার করে আমাদের হচ্ছে আমরা, তারপর হচ্ছে আমাদের জলপাই, ঝরে পড়া কাঁচা আম, এমনি কাঁচা আম আমরা সংরক্ষণ করতে পারবো এবং হচ্ছে এটাতে স্বাস্থ্য ঝুঁকি তেমন নাই, কারণ আমরা পুনরায় এটা ব্যবহার করব যখন হিটে, স্বাস্থ্য ঝুঁকি নাই। এবং হচ্ছে আমরা যদি সবজিও করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যেমন ফুলকপি, বাঁধাকপি এবং হচ্ছে যে আমাদের হচ্ছে গাজর এবং মটরশুঁটি, আমরা এই পদ্ধতি ব্যবহার করে সবজিও সংরক্ষণ করতে পারি এবং এই সবজিটা দিয়ে আমরা পুনরায় ব্যবহার করে আমরা যখন সবজির দাম অনেক বেশি, পুনরায় আমরা এটা ব্যবহার করে আমরা করতে পারি, আমাদের কনজিউম করতে পারি এবং সেটা দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি না, বরঞ্চ আমাদের স্বাস্থ্যের উপকারিতা এটাতে বেশি।